আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার জীবনের ফার্স্ট। আমি এত বড় হয়েছি কখনো এই ভর্তাটা খাইনি, তো আজকে ফার্স্ট বানালাম। মাস বিশ্বাস করবেন কি না জানি না, আমি প্রায় 2 প্লেট ভাত খেয়ে ফেলছি আমার লাইফের ফার্স্ট। তো আমি গরুর মাংস খেতে খেতে চিন্তা করলাম যে আর খেতে ভালো লাগছে না, কী খাওয়া যায় কী করা যায়। তাই হঠাৎ করে ছাদে উঠেই সেই আমড়া গাছের দিকে নজর গেলো। তারপরে চিন্তা করলাম যে আমড়া গাছের পাতা দিয়ে কী করা যায়। তো হঠাৎ করে মনে পড়লো আমড়া গাছের পাতা দিয়ে ভর্তা বানালে কেমন হয়। নতুন একটা এক্সপিরিয়েন্সও হলো। তারপরে যেই চিন্তা সেই কাজ শুরু করে দিলাম। তো আমড়া পাতার এইখান থেকে কচি পাতাগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আরেকটা কচি ঢাল দেখার পর পুরোটা ডালে আমি ভেঙে নিছি। তো সাথে 5টা আমরা পেরেছি, এটা দিয়ে অন্য কিছু করব, যাই হোক। তো আমি ডালটা নিয়ে নিচে নামার পর একটা পাত্রের মধ্যে আমি সুন্দর করে সব পাতাগুলো ছিঁড়ে নিয়ে এক এক করে দেখতেই পাচ্ছেন। আর পাতার কালারটা খুবই সুন্দর। আর বিশেষ করে এই ভর্তাটা কিন্তু একটু টকটক হবে, কারণ আমড়া পাতা, তেঁতুল পাতা এগুলো টকই হয়। যাই হোক, তো আমি এক এক করে সবগুলো পাতা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3বারই পরিষ্কার করে নিয়েছি, যাতে করে পাতার যে উপরের আলগা ময়লাটা থাকে সেটা উঠে যায়। যাই হোক, অলরেডি আমার সবগুলো পাতায় ধোয়া শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যাওয়ার একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে আমি একটা রসুন দিয়ে দিয়েছি। দেওয়ার পর 2টা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। সো যে যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিবেন। তো আমি মোটামুটি ঝাল খাই, এর জন্য আর একটু কাঁচামরিচ অ্যাড করেছি। তো যাই হোক, এগুলো নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন দেখবেন এটা একটা বাদামি রঙের কালার চলে আসছে, তারপরে এটাকে আমি উঠিয়ে নিব। তো এখন পর্যন্ত বাদামি রকমের কালার আসেনি, যার কারণে আমি নাড়তে আসি। তো নাড়া দেওয়ার পর এক পর্যায়ে এটার কালার অন্যরকম চলে আসছে, দেখতেই পারবেন। এখন দেখেন, অন্যরকম একটা কালার চলে আসার পর আমি এগুলোকে উঠে নিয়েছি। উঠে নিয়ে নেওয়ার পরে সেই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিলাম সবগুলো আমড়া পাতা। দেখবেন আমড়া পাতাও অল্প তেলের মধ্যে সুন্দর ভাজা হয়ে যাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আর অনেকগুলো আমড়া পাতা কি অল্প হয়ে গেছে, তাই না? যাই হোক, এটাকে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভাজা করে নিব। তো এটার মধ্যে বেশি তেল অ্যাড করা যাবে না। তো অলরেডি আমার আমড়া পাতা সবগুলি ভাজা শেষ, আর অনেক অল্প হয়ে গিয়েছে। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন আর একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে উঠাই ফেলবো, যে পর্যন্ত ঠান্ডা না হবে। তো আমি শিল পাটাটাকে আগে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সব পানিগুলো হাতের সাহায্যে এটা মুছে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম সেই যেগুলো বেজে রেখেছি। যাই হোক, তো সবগুলো দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে এখন সুন্দর করে বেটে নিব শিলপাটার মধ্যে। আর একটা কথা কি জানেন, শিলপাটার মধ্যে যে কোনো ভর্তা বাটলে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট হয়। অনেকে কিন্তু শিলপাটার মধ্যে না বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়, কিন্তু ব্লেন্ডার থেকে আমার মতে শিলপাটা বেটে ভর্তা খাওয়ায় অনেক সুস্বাদু হয়। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমার জানা নেই। তো যাই হোক, তো আমি সুন্দর করে সবগুলো শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। তো আর এই ভর্তাটা খেতে যে এতটা সুস্বাদু হবে আমি কখনই কল্পনা করিনি। যাই হোক, আমি এটার সাথে দেশি ধনিয়া পাতা অ্যাড করলাম। তো অ্যাড করার পরে এটাকে আমি সবগুলো এক এক করে বেটে নিব। তো অলরেডি আমার বাটা প্রায় শেষ পর্যায়ে, আমি আরেকবার বেটে নিচ্ছি। তো বাটা হয়ে যাওয়ার পর এগুলো আমি সবগুলোকে এখন একটা ছোট্ট পাত্রের মধ্যে উঠিয়ে নিব। আর আমার মতো কে প্রত্যেকবারই ভর্তা বাটার পর সেই পাটার মধ্যেই ভাত মেখে খান? বিশ্বাস করবেন কি না জানি না, এই ভর্তাগুলো যখন বাটতেছিলাম আমার খেতে খুবই ইচ্ছে করতেছিল বাটার সময়, কারণ সুন্দর একটা গ্রান আসতেছিল। তো আমি সবসময়ই পাটার মধ্যে ভাত মেখে খাই, ভর্তা ভাত। কে আমার মতো ভর্তা বানানোর পরে সেই পাটার মধ্যে ভাত মেখে খান? এটা কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়। জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমি সবসময়ই পাটার মধ্যে ভাত মেখে খাই, খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা অসাধারণ হয়েছিল। যেমন আপনারা প্রত্যেকটা ভর্তার মধ্যেই কিন্তু লবণ লেবু সবই দেন। যাই হোক, লেবু দিলে যেমন একটু টকটক লাগে, সেম ওইরকম হয়েছে, বাট অনেক মজা ছিল আর লোভনীয় ছিল। সো আমার ভিডিও যদি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন, তাহলে নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।